এটা আমাদের এই মানে জনগণের নিজস্ব কৃত্রিম সংকট একটা তৈরি করা। তেলের চাহিদা যদি সরকার যোগান দিতে পারে তাইলে হয়তো দ্রুত এই ভোগান্তি কেটে গেলে মানুষের মুখে স্বস্তি ফিরবে আর কি। প্যানিক না হয়ে আসলে আমরা যদি রেগুলার বেসে যেই ফুয়েলটা নেওয়া হয় সেটা যদি নেই তাইলে দেখা গেছে ওই সংকটটা পসিবল একটা ইয়েতে থাকবে। 300 টাকা তেল দেয়, আর তেল দেয় না বুঝলেন, আর অন্যরা পাবে তেল দেয় না, নাই অকটেন নাই। নিউজে বা ফেসবুকে তো দেখতেছি যে মানে সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই। এটা আমাদের এই মানে জনগণের নিজস্ব কৃত্রিম সংকট একটা তৈরি করা। নিয়ে অনেকে রিজার্ভ করে রাখছে বাসায়, সবাই প্রয়োজনের তুলনায় বেশি নিচ্ছে, এর জন্যই বেশি মানে সংকটটা দেখা দিচ্ছে। অনেক পাম্পে তেল শেষ, অনেকে থাকা সত্ত্বেও আবার দিচ্ছে না, মানে বেশি ওভার ক্রাউড এর জন্য দিচ্ছে না। তো আমার ছিল আর কি, এখন একটু ফাঁকা হয়েছে ঢাকা শহর, ভাবলাম যে একটু বইরা নিয়ে রাখি, তাইলে আবার পরে ঢাকা আবার যখন সব ব্যাক করবে তখন দেখা যাবে যে আবার ক্রাউড শুরু হয়ে যাবে। ভোগান্তি তো অবশ্যই, দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকে। এর আগে এরকম এত বড় লাইনে দাঁড়ায় থাকতাম না, এখন দাঁড়ায় থাকতে হচ্ছে। তবে আশা করি যে খুব দ্রুত এই সংকট কেটে যাবে। পর্যাপ্ত তেল দেশে আসলে বা ওইরকম তেলের চাহিদা যদি সরকার যোগান দিতে পারে তাইলে হয়তো দ্রুত এই ভোগান্তি কেটে গেলে মানুষের মুখে স্বস্তি ফিরবে আর কি। লাইনে আসলে ক্ষতি আমাদের সবারই হচ্ছে। হ্যাঁ, প্রথমত আমরা প্যানিক হচ্ছি সবাই খুব বেশি, যেহেতু অলরেডি গভর্নমেন্ট বলছে যে প্যানিক হওয়ার দরকার নাই, সেহেতু প্যানিক না হয়ে আমরা নর্মালি যদি নেই তাইলে কিন্তু সিরিয়াল ওই রকম থাকে না। হ্যাঁ, আমরা আজকে যেমন আমি আজকে আসছি প্রায় 1 মাস পরে, এই 1 মাসে আমি আসিই নেই, কারণ এই প্যানিকের মধ্যে ওই সিরিয়ালে থাকতে তো উল্টা আরও ফুয়েল আরও বার্ন হইতো আরও বেশি, সেক্ষেত্রে আমারই লস হইতো। তো প্যানিক না হয়ে আসলে আমরা যদি রেগুলার বেসে যেই ফুয়েলটা নেওয়া হয় সেটা যদি নেই তাইলে দেখা গেছে ওই সংকটটা পসিবল একটা ইয়েতে থাকবে। কিছু পাম্পে যেমন পাওয়া যাচ্ছে, কিন্তু আমি অলরেডি 3টে পাম্প ফেলে 4 নম্বর পাম্পে এসে লাইনে দাঁড়ালাম। আরও দীর্ঘায়িত হলে সমস্যা, আর যদি এটা সলভ হয়ে যায় তাহলে তার কোনো সমস্যা হবে না। কিন্তু কখনো কিন্তু একসাথে এত লোক কখনো লাইনে দাঁড়ায় না, এখন ভাবছে যে নিতেই হবে সবাই, আমাদের কিছু দায় আছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। 300 টাকা তেল দেয়, আর তেল দেয় না বুঝলেন, আর অন্যরা পাবে তেল দেয় না, নাই অকটেন নাই। আমাদের একটু সমস্যা নাকি একটু আপনারা বলতে পারবেন কী জন্য আমরা তেল দিচ্ছে না? ঠিক আছে, তেল কি নাই নাকি? যারা মানে পাঠাশোনা সেটা তো তেল পাই না, আমাদের তো কোম্পানির কাছে থেকে তেল পাই।